সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা ভিডিও করছি, সেটা হচ্ছে গোথিয়া কাপের উপরে। আপনারা সবাই জানেন এই গোথিয়া কাপটা সুইডেনের গোথেনবার্গ সিটিতে হয়। 1975 সালে মাত্র 6টা দেশের 275টা টিম, যারা 16টা মাঠে এই টুর্নামেন্টটা খেলেছিল, তাদেরকে নিয়ে টুর্নামেন্টটা শুরু হয় 1975 সালে। এবং যদি 2024 সালের রেকর্ড আমরা দেখি, তাহলে দেখব যে 72টা দেশের 1911টা টিম 142টা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মানে 50 বছরের গ্রোথটা আপনারা খেয়াল করুন, কোথা থেকে টুর্নামেন্টটা কোথায় নিয়ে গেছে। তো এই 1975 সালে যখন টুর্নামেন্টটা শুরু হয়, তখন দুটো ক্লাব, একটা হচ্ছে বিকে হ্যাকেন, একটা হচ্ছে জিএআইএস এবং একটা লোকাল নিউজ পেপার, এরা তিনজন মিলে টুর্নামেন্টটা শুরু করে। যদিও আর্লি 80s থেকে কিন্তু এই বিকে হ্যাকেন ফুটবল ক্লাবই সব দায়িত্ব বহন করছে এবং এই টুর্নামেন্টটাকে করে নিয়ে আসছে। এটা বলতে পারেন সুইডেনের একটা বিগেস্ট ইভেন্ট এবং একটা বিগেস্ট ইনকামের, ট্যুরিজম থেকে একটা বিগেস্ট ইনকামেরও জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন এই টুর্নামেন্টটা। এই টুর্নামেন্টে 11 থেকে 18 বছর বয়স্ক বাচ্চারা, ছেলেরা এবং মেয়েরা, তাদের টিম সমস্ত অংশগ্রহণ করে। এবং এই টুর্নামেন্টের যেটা ভিশন আপনি বলতে পারেন, সেটা হচ্ছে যে রেসপেক্টিভ অফ রিলিজিয়ান, স্কিন কালার বা রেস বা নেশন, তারা এখানে আসতে পারে এবং পার্টিসিপেট করতে পারে। এই গোথিয়া কাপটাকে বলতে পারেন বাচ্চাদের ওয়ার্ল্ড কাপ। এবং এত সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করা হয় যে কারো মুখে কোথাও কোনো অভিযোগ বা কিছু পাওয়া যায়নি। এবং এই টুর্নামেন্টের যারা উদ্যোক্তা, তারা বলে আসছে যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের একটা মেলবন্ধন ঘটানো, একটা সাংস্কৃতিক আদান প্রদান, এবং বাচ্চারা অন্য বাচ্চাদের, অন্য পৃথিবীর অন্য প্রান্তে বাচ্চাদের সাথে মিশুক, তাদের সাথে কথা বলুক, তাদের কালচারের ব্যাপারে জানুক, একটা মেলামেশার একটা জায়গা, একটা ভালোবাসার সৃষ্টি একটা তৈরি করার জায়গা। তো এইটা একটা আমি স্ট্যাট বললাম। এখন এই যে টুর্নামেন্টটা গোথিয়া কাপ, এর মূল যে মেন পার্টনার হচ্ছে এসকেএফ। এসকেএফ নামটা আপনারা শুনেছেন। এসকেএফ এর আমাদের দেশে বিয়ারিং খুব পপুলার, জনপ্রিয়। আর তিনজন প্রিমিয়াম পার্টনার আছে, সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখন দেখুন। এর সাথে 13 জন অফিসিয়াল পার্টনার আছে, তার মধ্যে স্যামসাং এর মতো বড় ব্র্যান্ডও আছে। খুব ভালো, খুব সুষ্ঠুভাবে এটা হয়ে আসছে। এবং যদি নাম্বার অফ টিমের পার্টিসিপেশন বলেন, তাহলে খুব সম্ভবত নরওয়ে কাপের পরেই এটা দ্বিতীয় বৃহত্তম বা হয়তো বৃহত্তম একটা পার্টিসিপেশন পুরো সারা বিশ্বে। এটা বাচ্চাদের জন্য একটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা খুব আনন্দিত হয়েছিলাম যখন আমরা 2023-এ আমাদের মিনার্ভা একাডেমি পাঞ্জাবের প্রথমবারের মতো কোনো ভারতীয় দল হিসাবে আন্ডার-13-এ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারা ব্রাজিলের একটা বাচ্চাদের ক্লাবকে 3-1 গোলে পরাজিত করেছিল। এটা খুব প্রাউড মোমেন্ট আমাদের জন্য। এখন গত বছরে আরএফডিএল এ যে আন্ডার-13 টুর্নামেন্ট লিগটা হয়েছিল, সেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার খুব খুশির খবর যে মোহনবাগানের বাচ্চারা যাবে গোথিয়া কাপে অংশগ্রহণ করতে। এবং আমাদের সমস্ত ভারতবাসীর নজর, আশীর্বাদ, ভালোবাসা থাকবে মোহনবাগানের এই জুনিয়র দলের উপরে। তারা যাক এবং যে কীর্তি মিনার্ভা একাডেমি পাঞ্জাবের বাচ্চারা 2023 সালে করে এসছে, করে দেখিয়েছে, তাকে স্পর্শ করুক এবং আরো নতুন কিছু রেকর্ড যদি সম্ভব হয় করে আসুক। এই শুভকামনা আমাদের প্রত্যেকের রইল তাদের প্রতি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যারা ফুটবল ভক্ত আছে তাদের সাথে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।